يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. فقال النبي صلى الله عليه وآله وسلم: حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. জামিয়া ইসলামিয়া আহমদিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 20 ডিসেম্বর 2025। মহতী এ সম্মেলনে উপস্থিত সভাপতি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি ওলি ইবনে ওলি হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান পীর সাহেব বরুণা, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা।
টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, এই জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ যদি থাকি, এর থেকে সুখের জীবন আর নাই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ বিছানায় হসপিটালে, তাদেরকেও আল্লাহ পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী যারা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আমিন। রাত অনেক গভীর, যখন আমরা বিদায় নিয়ে যাব, বাসায় গিয়ে ঘুমাবো, সেই সময় মাত্র শুরু হলো বয়ান। আপনাদের ধৈর্যের উপরে আল্লাহ যদি কবুল করেন, সংক্ষেপ বেশি না, কোরআনে হাকিমের যে আয়াত এবং রাসূলের হাদিস থেকে যে হাদিস পড়েছি, ওই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা বলার মতো এবং আপনাদেরকে শোনার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো বা তাকওয়া অর্জন করো। তোমাদের এই জীবনের পরে আরেকটা জীবন আসবে, স্থায়ী জীবন। সেই জীবনের সম্বল সঞ্চয় কি করেছো সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার সমস্ত কর্মের খবর ও গ্রিম জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহাব্বত, ভালোবাসা সবকিছু হলো সব ক্ষতির মূল কারণ। দুনিয়ার লোভ, ভালোবাসা ক্ষতির কারণ। আয়াত ও হাদিসের তরজমা শেষ। এবার কিছু হাদিসের উপরে ব্যাখ্যা, এরপরে আয়াতের উপরে কিছু কথা। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহাব্বত কম বেশি সবার মধ্যেই আছে। তবে এই মোহাব্বত যদি আখিরাতকে ভুলায় দেয়, তাহলে সেই মোহাব্বত আপনার আমার দুনিয়াও বরবাদ করে দিবে, আখিরাতকেও বরবাদ করে দিবে। দুনিয়া যেমন স্থায়ী না, আপনার আমার ভালোবাসা দুনিয়ার প্রতি এটাও স্থায়ী না। নবীজি ভিন্ন হাদিসে বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আদা মা ইয়াফনা। যে দুনিয়ার মোহাব্বত অন্তরে জমা করলো, সে আখিরাত বরবাদ করে ফেললো। আর যে ব্যক্তি আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করলো, সেজন্য দুনিয়াকে পিছে ফেলে দিল। রহমতের নবী বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যেই জীবনটা স্থায়ী হবে আখিরাত, ওই আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করো, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও। আল্লাহ বলেন, আমার কাছে দুনিয়া মোটেও দামি না, মোটেও দাম নাই। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া।
মানুষ দুনিয়াকে মহব্বত করে, তার মানে মাল সম্পদ, এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলোর কোন স্থায়িত্ব নাই। নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যেন তুমি দুনিয়ার একজন মুসাফির। এখান থেকে ঢাকায় যাবেন, আপনি মুসাফির, বাড়ি গাড়ি সব নিয়ে যাবেন? কথা বলেন না কেন? সামান্য কিছু বস্ত্র কাপড় চোপড় নিয়ে যাবেন, আবার চলে আসবেন। আমরা সবাই আখেরাতের মুসাফির, কি ভাই? এখানে আসছি কিছুদিন সময় কাটায়, আবার তাড়াতাড়ি যেতে হবে, সময় নেই। 1 ঘন্টা থাকারও কোনো গ্যারান্টি নাই। ইহা হাম সব মুসাফির দিল না লগা, আহলে দিল কি নজর সে রূহ করতাজা। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। দুনিয়াতে আল্লাহ আমাদের থাকার জন্য পাঠান নাই, আমরা জমিনের মুসাফির। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহটা সৃষ্টি করার পরে প্রথম এই জমিনে একটা ঘর বানিয়েছেন। এমন সুন্দর একটা ঘর, যেই ঘরটা দেখলেই শুধু সওয়াব আর সওয়াব। নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ভালো লাগার কারণে বলছেন, এমনি ফ্যাশন কি? আপনি কোরআন শিখেন না কেন? সময় নেই, সারা রাত আকাম করার সময় আছে মোবাইল নিয়ে। আমরা মোনাজাত ধরি বইয়া, আর মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা আমি সৃষ্টি করা মাত্র, পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর বানাইলেন। বাক্কা নগরীর মধ্যে একটা ঘর,
ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। এই এরা ওটা খাবে, হেদায়েত হয়ে গেছে, চিন্তা না, বিড়ি টানতে যায়। কেমন পাগল, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। বুঝলাম না, বুঝলে হুদা ঠিক ঠিক করে। মানে কিছু মানুষ আছে মনে করে কথা বলতে পারলেই আমি ম্যারাডোনা হয়ে গেছি, আমি বড় দামি হয়ে গেছি। কিছু আছে লোক বুঝেন না বুঝে বক বক করতেই থাকে, কথা আছেই। চায়ের দোকানে গেল কথা, নামাজ চলে পাশে মসজিদে, কথা বন্ধ। এরকম কিছু লোক আছে না? লাগে না, মাঝখান দিয়ে একটা কয়ে দিচ্ছে। জুমার দিন ইমাম সাহেবকে অনেকে মাসআলা জিজ্ঞাসা করে, তো পাশে দেখবেন জুমার দিন এমন এমন কিছু আল্লাহর বান্দা আসেন যারা সারা সপ্তাহে মসজিদে আসে না। আছে না নাই? এরা সাপ্তাহিক আধা মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, তাও পুরা না। কি ইমাম সাহেবের আগে যে 4 রাকাত সুন্নত, এটা মোটামুটি পরে সালাম ফিরাইলেই দৌড়। সালামের পরে যে আরো 4 রাকাত সুন্নত আছে, এটার আর খবর নেই। এমন দৌড় দেয় যে আর একজনের জুতা নিয়ে বাসায় হাজির। ধরা পড়লে বলে টেস্ট করলাম, ধরা না খাইলে জুতা গেছি। এরা মসজিদে গেলে জোরে জোরে কথা বলে এবং বাধা দেওয়ার কেউ নেই। ইমাম সাহেবের কেউ যদি মাসআলা জিজ্ঞাসা, হযরত আমি একটা বিষয়ে ঝামেলায় পড়ছি, এটা হালাল না হারাম, হুজুর জবাব দেওয়ার আগে এই সাপ্তাহিক আধা মুসল্লি কা, তুমি জানো না এটা জায়েজ নেই? একটা কইছে যেটা জায়েজ আছে, হে জায়েজ নাই কই বলেছে, নাই কইলে আবার হুজুরের কি হুজুর ঠিক আছে না? হুজুর জিব্বায় কামড় দিয়েছে, সর্বনাশ। কি বলি, মাতবর এলাকার বড় মানুষ, চায়ের দোকানে কথা কথা কথা, আবার কথার মধ্যে কিছু রসও আছে। আর ওই রসে বইরা মানুষ চাও খাওয়া, বন রুটিও আছে। আওয়ামী লীগের একজনের পাইয়ে কয়, তোমাকে মন টন খারাপ না, কোনো টেনশন নেই। খালেদা জিয়া বেউস, নাহে মুহে পাইপ লাগানো, আর দুনিয়ায় নেই। তারেকের মাজা ভাঙ্গা, আর আইতার তো নাই বেশ। আওয়ামী লীগের লোককে এরকম ফার্ম দেওয়ার একটা ভালো মানুষ আর পাওয়া কঠিন। চায়ের দোকানের গাই একেবারে কঠিন ভাবে জাল দিয়া দুধের সর আর একটা বনরুটি সুন্দর ভাবে চাপার জোরে খাইতে। আওয়ামী লীগের লোক খাওয়াই লয়ে গেছি, আবার কোন দিক দিয়ে ফিরে শুরু হয়তো বলা যায় না। দৌড় মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে বিএনপির একজনে আছে। বিএনপির লোকের কাছে কিসের টেনশন? কোন টেনশন নেই, ঘুমাও, নাক টেনে ঘুমাও। দেখবা যে বাক্স ভর্তি ভোট, খালি জিব্রাইল ফাটাইতেছে বাক্সের ভিতরে। এলো খুশি একবার, শুধু চা সর আর রুটি না, দামি 2 সেটে কলাও। এরকম কয় চাপাবাজি করে, আর এই চা রুটি খাইতে খাইতে মোটামুটি 17 কাপ চা হয়ে গেছে। বন রুটি মোটামুটি টান পড়ে গেছে, দোকানে আর নাই। এর মধ্যে আইছে এলাকার স্কুলের মাস্টার সাহেব। মাস্টার সাহেব কেমন আছেন? ভালো। আমার চিনেননি? কয় না তো। সর্বনাশ, আমার আপনি চিনেন না? আপনি কি করেন? আরে আমি তো ওই যে স্কুলে মাস্টারি করি। আপনি ভূগোল সম্পর্কে অনেক অভিজ্ঞতা,
চাপাবাজি করতেছে। আপনারা আমি তো চিনতে পারি না, আমি তো দেশে কম আসি, এই লন্ডন, এই কুয়েত, কাতার, আমেরিকা, এই চাপাবাজি করতেছে। এরপরে সিঙ্গাপুর, ঘুরতে ঘুরতে মাঝে মাঝে এসে একটু বসি। এত চাপাবাজি করতেছে, স্যারে কোনো চায়ের কথাও কয় না, রুটির অর্ডারও দেয়। স্যারে কয় আপনি তো মোটামুটি তাহলে দুনিয়া সম্পর্কে অনেক জ্ঞান, আমি তো ভূগোল পড়াই, দেশ দুনিয়ার কথা বলি কিন্তু দেখতে পারি না, আপনি তো ভূগোল সম্পর্কে অনেক অভিজ্ঞ বুঝাইবেন। হ্যাঁ স্যার, সেই ভূগোলেও আমি 4 বছর ছিলাম। স্যার কয় আসলে যেন তার সেরা কিহের বুদ্ধিমান আর চাপাবাজ। এইরকম চাপাবাজি করে 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 কিছু মানুষকে চোখে ধুলা দিয়া নিজের স্বার্থ উদ্ধার করে, আছে না নেই? আর নিজের দাবি করে মহাবুদ্ধিজীবী, মহাপণ্ডিত, অথচ বুদ্ধির বল নাই। বুদ্ধি বেচতে বেচতে একজন হুজুরের পাইয়া লাগছে, রাস্তা দিয়ে যায় মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র, মাদ্রাসায় তো লেখাপড়া হয় না, তুমি কি করো মাদ্রাসায়? তো মাদ্রাসায় পরে কি লাভ হবে? এখন মাদ্রাসার মানুষ দেখলে, কিছু মানুষ আছে আলেম দেখলেই মাথা গরম হয়েছে, হুজুর দেখলেই চান্দি গরম, দেশটারে খাইলো এই হুজুরেরা। অথচ দুর্নীতির মামলা কোন হুজুরের বিরুদ্ধে নাই, টাকা চুরি, টিন চুরি, গম চুরির মামলা কোন আলেমের নামে নেই। এরপরও বলে খাইলো দেশটা হুজুরের। তুমি মাদ্রাসায় পড়ো, কি জ্ঞান দেখি তো বলো, পৃথিবীর মধ্যখান জায়গা কই? ছাত্র কি এটা কইতে পারবো? আল্লাহ পাক কোরআনের এবং কোরআন ওয়ালাদের ইজ্জতকে হেফাজত করবে। আল্লাহ উপস্থিত জ্ঞান দিয়ে দেন কোরআন ওয়ালাদের। তো ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বুদ্ধি একটা দিয়েছেন ভিতরে ঢুকায়। ছাত্র কয় আপনি যেখানে বসা আছেন এটাই পৃথিবীর মধ্যখান যায়। বলে তুমি কিভাবে বললা? বলে আমার মাথায় পাগড়ি, নামাজ পড়ে আপনার বিশ্বাস হয় না? আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হন তাহলে ফিতা দিয়ে মাপ দেন। কেন তো চাই রয়েছে, চাপাবাজি আর সব জায়গায় চলে। আচ্ছা বাদ এরা বাদ, ওই যে একটা গাছ দেখো, গাছের মধ্যে কাক ডাকে, বলো তো কত শত কাক হবে? ছাত্র চুপ থেকে বলে 1000 কাক। তুমি কেমনে বললা? ঝঞ্ঝা করি কথা। বলে না তো, আপনার বিশ্বাস হয় না, মনে হয় আমি মিথ্যা বলছি, আপনি গণনা করেন, ঠিক 1000 পাবেন। যদি দেখেন বেশি, মনে করবেন যে ইন্ডিয়ার থেকে বেড়াইতেছে। আর যদি দেখেন 1000-এর কম, তো বুঝবেন এখান থেকে ইন্ডিয়া কিছু কাক বেড়াইতে গেছে। বাদ দাও, তোমার পথে তুমি যাও। এই চাপাবাজে ভরে গেছে আমার দেশ। মাইক পাইলে আয়রে স্লোগান, আমগো সামনেও চেষ্টাই যে সর্বনাম বয়ান কি, এই হুজুরের কথা শুনলে হবে না, আমল করতে হবে। কি সুন্দর কথা নেতা সাহেবদের, অথচ নিজে একক তো নামাজও পড়েন। আর আপনারা বলেন এদের চরিত্র ফুলের থেকেও ভালো। কেন আপনারা বলেন? কেন? ওই যে ভোটের আগের রাত্রে টাকা পাবেন, কি ভোটের আগের রাত্রে অনেকে বসে বসে তসবিহ টানতেছে, ভোটের আগের রাত্রে আমার টাকা। তো কত টাকা? বাজারে গেলে একটা মুরগি কিনে 500-1000, 2-4 কেজি মুরগি কিনলে, একটা খাসি কিনলে কত 20,000, একটা গরু কিনলে কত 1 লাখ। আমরা আশরাফুল মখলুকাত, আপনাদের দাম কি গরুর থেকে কম, খাসির থেকে কম?
তো আপনারা এমন কেন যে 500 টাকায় ভোটের আগের রাতে আপনি বিক্রি হয়ে গেলেন? এরকম মানুষ নাই? কয় টাকায় বিক্রি হয়? আল্লাহর জাতের কসম, এরা সুরাতে মানুষ, কিন্তু এরা পশুর থেকেও খারাপ। পশু টাকায় বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। অতএব মানুষ নামের পশুটা যদি বিক্রি হয়, ও পশুও না, পশুর থেকেও খারাপ। এরপরও যাদের লজ্জা শরম নাই, ওই পচা পায়খানা খেতেই হবে। তুমি ডাইরেক্ট বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা যাইবে, হালাল সাবান দিয়ে কুলি করি, নাপাকের গন্ধ থাকবে না। ভোটের টাকা যারা খাবা, জাহান্নামের আগুন ছাড়া তোমার পবিত্র হওয়ার আর রাস্তা খোলা নেই। খুব রাগ আসছে না? হ্যাঁ, এখানে রাগের কি আছে? যে পশুর থেকে খারাপ সে ভোটের আগের রাত্রে টাকা খাবে, কারণ টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। আর মানুষের চেহারায় যেটা বিক্রি হয় ওটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। তো পৃথিবীতে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ বলেন পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইছেন, বানাইয়েই একটা ঘর বানাইছেন। নাম কি? বাইতুল্লাহ। নাম কি? বসবাসের ঘর না হেদায়েতের ঘর? বসবাসের ঘর কই? আল্লাহ জানায় দিলেন, দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ায় আমি পাঠাইলাম, বসবাসের জন্য পাঠাই নাই, আমি ইবাদতের জন্য দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি। অতএব ইবাদতের ঘর আমি আল্লাহ আগে বানায় দিলাম আর বুঝায় দিলাম, দুনিয়া হলো ইবাদত খানা। দুনিয়াতে করবা ইবাদত, বসবাসের জন্য আমি তোমার শান্তির ঠিকানা বানায় রাখলাম জান্নাত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, महर कारे के बाशी बा खुदा बाश। मुनाजात दिया देबो। আমি এখানে আপনাদের সাথে তামাশা করতে আসিনি, বহু কষ্ট করে আসছি। আমিও জান্নাতে যাব, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিয়ে একসাথে যাব। কাউকে আঘাত করতে আসি নাই, বরং ভালোবাসার স্লোগান দিতে আসছি। লাঠি দিতে আসি নাই, বুকে আলিঙ্গন করার জন্য আসছি। আমার কথা আপনি অ্যাকসেপ্ট না করলে আমি মোনাজাত দিয়ে চলে যাব। আপনাকে আমার বয়ান শোনানো এটা বাধ্য না, ফরজ না। হ্যাঁ, আপনি যদি আদর করে মায়ার নজরে শুনতে চান, আমি কষ্ট হলে শোনাবো, আমার সোজা কথা। ভালো লাগে না, আমি জোর করে আপনাকে বয়ান শোনাবো কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। আমার বয়ানে হেদায়েতের কোনো চাবি নেই। বয়ান যদি মানুষকে হেদায়েত দেয়, তো রসুলের বয়ানে আবু জাহাল কালেমা পড়লো না কেন? আপনারা, আমরা সবসময় বলি, আমি বলি সবসময়, সিলেটের মানুষকে আমি দিল খুলে শ্রদ্ধা করি। যেতে মাটি বড়, পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা যারা, এদের মাটি। আপনারা এটা যদি রক্ষা না করেন, আমি সিলেটে আসা দীর্ঘদিন বন্ধ রাখছি, বছরে হয়তো একদিন আসতাম, তাহলে আর আসবেন। রিজিক আমাকে আল্লাহ দিবেন, আর কেউ না। পিপিলিকারে যে আল্লাহ রিজিক দেয়, সে আমাকে দিবেন না? কথা বলেন না? কষ্ট করে আনছেন, দাওয়াত দিয়া অসম্মান করবেন না, অনুরোধ করলাম। চালাকি করার জায়গায় প্যান্ডেল না। এই মাটির মধ্যে বসা এটা কপালের ব্যাপার।
কপাল পোড়ারা বসে থাকতে পারেন, ধিক্কার ওদের কপালের উপর। ভালো লাগে না, ঢুকছেন কেন, বসছেন কেন, ডিস্টার্ব করেন কেন? যাদের উঠার ব্যারাম, এই বদভ্যাস, আপনারা বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, দেখবো না পিছন দিয়ে ভেগে কোথায় যাবেন, আবার আসবেন, আবার যাবেন। ভেতরে ঢুকে কত আলেমরা বসা, মুরব্বীরা বসা, ফট করে উঠে হাইটে যান, লজ্জা করে না? মস্কারি করার জায়গা মনে করছে? এই প্যান্ডেলের দাম কত আপনার খবর আছে? আমরা প্রশংসা করি আল্লাহ, আর এই প্যান্ডেলের মতো একটা মজলিস আর সে আজিমে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে মিলাইয়া ওখানে প্রশংসা চলে আল্লাহর জবানে, কুদরতে আমাদের। আর আল্লাহ ঘোষণা করতেছেন এই প্যান্ডেলে যারা আছে এদের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মস্কারি করবেন না। আর একটা লোক যদি উঠেন, আমি এক ফোন মোনাজাত দিয়ে চলে যাব, আমার 1 মিনিটের বহুমূল্য আছে। আল্লাহ, উঠে যাবেন, সেই বয়ান তো করি না, সে অভ্যাস নাই, সে বয়ান শিখিও নাই। আমি আপনার কলিজার আপন মানুষ, কতটা কলিজার ভেতর থেকে মহব্বতের আলোকে কথা বলতেছি, আপনার ভাল লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন বসবাস করার জন্য না, ইবাদত করার জন্য। দুনিয়াতে আমাদের কাজ হলো ইবাদত, বসবাস করার জন্য কি আছে? একটু আগে বলছি, 5 মিনিটও হয়নি, কি আছে? জান্নাত। আল্লাহ তাআলা বারবার এজন্য বলেন, এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাত আল্লাহ যাকে দিবেন, কপাল যদি ভালো থাকে, মরণকালে জান্নাতের ছবি দেখে এরপরে কবরের দিকে যাবে। বেহেশত আযা কে আযারে নবাশত কসে রাবা কসে কারে নবাশু। এমন জান্নাত, ওটা আসল জান্নাত। আর ওই জান্নাতের নমুনা এ দুনিয়াতে আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ বলেন, দুনিয়ার পেছনে যারা দৌড়াও, ওই দুনিয়া তোমরা কিছুই পাবা না, দুনিয়া বাতাসের মতো। সব মানুষ জানে বাতাস নামের একটা পাওয়ার আল্লাহর মখলুক আছে, বাতাস, কিন্তু ধরতে পারে না, দেখতেও পারে না। কেউ যদি ধরতে চায়, দৌড়াবে দৌড়াবে, দৌড়াতে 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 এক সময় বান্দা দুর্বল হয়ে মৃত্যুর কোলে পড়ে যাবে, কিন্তু বাতাস ধরতে পারবে না। ও আল্লাহর গোলাম, আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে আখিরাতের লাইনে টুপি পরলাম, নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখলাম, পর্দা করি, হালাল খাই। কই, আমরা তো না খাইয়া মরি নাই, আমাদের সম্মানও কমে যায় নাই। শুধু আমরা কেন, বর্তমান সময়ে মানুষ বড় বিপাকে পড়ে আছে। আওয়ামী লীগ নাই নাই, কিন্তু এর বড় ভালো বান্দা আছে, যে কোনো পেরেশানিও নাই, করে আওয়ামী লীগ, কোনো টেনশন নাই। কেন? বলে আলেমের সাথে সুন্দর সম্পর্ক, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, গুনাহ করে না, জুলুম করে না। এই উলামায়ে কেরামের ছোঁয়া লাগার কারণে, সেও ভালো হয়ে যাওয়ার কারণে ইজ্জতের জিন্দেগি আল্লাহ তাকেও দান করেছেন।
আর আমি আলেম হয়ে যদি আল্লাহর পথ ছাড়িয়ে দুনিয়ার পেছনে দৌড়াই, আমার জিন্দেগিটাও বরবাদ হয়ে যাবে। এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আলেম ওলামার দোয়া নিয়ে চলে, শিক্ষকের আদব নিয়ে দোয়া নিয়ে চলে, অভাব নাই। তোমার কপালটা কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? ভালো করে লিখে নেও, তোমার কপাল খারাপ হওয়ার পেছনে আমার আল্লাহ বেজার। গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। আমি জানি না তুমি কি গুনাহ করো, যে জানার সে জানেনি। কি রাতের আধার দরওয়াজা জানালা বন্ধ করে তুমি মোবাইল নিয়ে কি গুনাহ করেছো? হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এত পরিমাণ গুনাহ তুমি করো যেটা মা দেখলে বরদাস্ত করবে না, বাবাও মেনে নিবে না। তোমার এই গুনাহ, তোমার অন্যায় দুনিয়ার কেউ মেনে নিবে না। বলো আমার আল্লাহ কেমনে মেনে নিবেন? তারপরেও তো আল্লাহ কত দয়ার নজর দিয়ে রাখছে গোলাম। তোর মা যদি জানে তুই সারা রাত মোবাইলে এই গুনাহ করছো, ঘর থেকে বের করে দিবে। স্ত্রী যদি জানে তোর আর স্বামী বলে সম্মান করবে না। সন্তান যদি জানে বাবা অন্য মেয়েদের সাথে কথা বলে, জীবনে বাবা বলে ডাকবে না, কসম আল্লাহ। জীবনে তোমাকে বাবা বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ কেমন রহমতের দরজা খুলে, আল্লাহ জানে তুই রাতের বেলা কি গুনাহ করেছো, হাতের দ্বারা কত গুনাহ করেছো, আল্লাহ সব জানেন। এরপরও আল্লাহ রহমতের দরজা বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা ফজরের সময় ডাক দিয়েছেন, মুয়াজ্জিন ডাকো তো। বান্দাকে আমি দূরে ঠেলতে চাই না, কারণ আমি ওরে বড় আদর করে বানাইছি। আমি মানুষটারে এত মায়া করে বানাইছি, কোন প্রাণী এরকম আমার মায়ার নাই। ফেরেশতাও বানাইছি আমি, তবে এত মায়া করি না। জিন বানাইছি আমি, তবে ওদের প্রতি এত মায়া নাই। দুর্বল মানুষটারে বানাইছি, সব মায়া সে দুর্বল মানুষের জন্য। ঘরের মধ্যে কত সন্তান, আমার ছেলে আছে, মেয়ে আছে, বড় ছেলে বড় মেয়ে, কিন্তু একটা শিশু বাচ্চাও আছে আমার ঘরে। বাবারা খেয়াল করেন, সব মা, সব বাবা এবং ভাই বোনের মায়া কিন্তু দুর্বল শিশুটার দিকে। ভাই বলে বোনকে, বাবুটারে দেখে রাখ। বোন বলে ভাইকে, এই শিশু বাচ্চা বাবুকে দেখে রাখ। মা যদি কোথাও যায় বলে ওরে দেখে রাখ, বাবায় যদি যায় দেখে রাখ। বা ভাই দূরের থেকে টেলিফোন করছে আম্মুর কাছে, সবার আগে খবর নেয় আমার বাবু কেমন আছে। আমগো বাবু, শিশু বাচ্চার খবর নেয় কেমন, বড় ওই বাচ্চাটা দুর্বল। গোটা দুনিয়ার মাখলুকাতের মধ্যে মানুষ বড় দুর্বল। وخلق الإنسان ضعيفا, মানুষ এত দুর্বল, আর কোন প্রাণী দুর্বল নাই। কত দুর্বল! একটা মশার কাছেও মানুষ দুর্বল, একটা মাছির কাছেও মানুষ দুর্বল। মশায় যদি মেজাজ গরম করে, কোন আদম সন্তান আরামে ঘুমাতে পারবে না। পিপিলিকায় যদি আমার সাথে জিদ দেখায়, আর ভালো খানা পিওর মুখে আসবে না। সমুদ্রের মাছ যদি মেজাজ গরম করে, বনিয়াদি কুকুরের বেশি, মশার বেশি। আমরা যখন ঘুমায় যাই বড় দুর্বল।
মশারি টানায় দিছি, ভেতরে মশা ঢুকবে না, কিন্তু মশা ঢুকে গেছে। নাকের সামনে গান গায়, নাকের ভিতরে দিয়ে ঢুকে না। কানের সামনে ঘুরে, কানে ঢুকে না। একটা মশা যদি ঢুকিয়াই যায়, কপাল মন্দ হয়ে যাবে। তোমাদের সিলেটের ঘটনা, একটা বাচ্চার মাছ ধরতে গেছে বালক, কই মাছ ধইরা মুখ দিয়া দাঁত দিয়ে দিছে কামড়, কামড় দিয়ে আর একটা মাছ ধরতে গেছে, হালকা দাঁত ফাঁকা হয়ে মাছটা ভিতরে গেছে, কই মাছ গিয়া গলার মাঝখানে আটকায় গেছে, ভিতরেও যায় না, বেরও হয় না। দ্রুত হসপিটালে নিয়ে গলা কেটে তারপরে মাছ বের করেছে, কই মাছ। একটা মশা মশারির ছিদ্র দিয়ে ঢুকছে, আর মশারির ছিদ্র থেকে তোমার নাকের কানের ছিদ্র কত বড়। সামনে সামনে গান গায়, একটা মশা ভেতরে ঢুকে না, কারণ তো নেতায় পাহারা দেয়। কি নেতায় পাহারা দেয়? আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমাকে চিনো। তুই সারাদিন কাজ করেছো, বড় দুর্বল। আমি ফেরেশতা লাগাই দিছি, তোরে পাহারা দিবে, মশা যেন ভিতরে ঢুকতে না পারে। আতেরে কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। ঘুম আসতেছে আপনাদের? বাঙালি ঘুমায় রাত্রে, সবগুলো মোবাইলের হক আদায় করে। ফজরের আগে আগে ঘুমায় যেন আজান না শুনতে পারে। শয়তান এসে আবার বাতাস দেয়, গরমের দিনে ঠান্ডা বাতাস, শীতের দিনে গরম বাতাস দেয়। মোবাইল দেখতে দেখতে কখন 2টা 3টা 4টা বাজলো খবর নাই। আজান দিবে দিবে, ঠিক সেই সময় ইবলিস এসে বাসার বাতাস দেয়, ঘুমায় যায়। হঠাৎ করে ঘুম চাপ দিছে, মোবাইলটা পড়ে গেছে, ঘুম আসছে, ফজরের আজান নাই, নামাজ নাই। ওদিকে মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বারবার ডাকে, উঠো, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ ঠিক মতো পড়ো। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি জবাব দাও আসেনি? তোমার কপালে জুতা দিয়ে বাড়ি দাও, দরজা লাগায়, কেউ যেন না দেখে। আর মনের প্রশ্ন কর, এই কপাল পোড়া পোড়া কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ? তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার
কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালার অভাব নাই। তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? না হয় তুমি নামাজ কেন পড়তে পারো না? তুমি কেন টাকায় বিক্রি হয়েছ? আজ টাকা দিয়া কিনতে পারে না, এ কারণে ওসমান হাদির গলায় গুলি লেগেছে। টাকা দিয়া কিনতে না পেরে মাথা গরম। এজন্যই তো শুরুতে বলছি, পশু টাকায় বিক্রি হতে পারে, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। পূজা সুন্নতে আহমদ পূজা বা মোহাম্মদ বুয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এগুলো কি দেওয়ার দরকার? তোমাকে চিনে না এদেশের মানুষে? না আমারে দেখানোর জন্য কিছু আকামের দোকানদারি হচ্ছে, ধান্দাও নেই এটা জোরে। আর কিছুক্ষণ করবো না মোনাজাত দিব? হ্যাঁ আমার কলিজার যুবক, এই ডাকটা শুনলে কলিজায় কষ্ট লাগে না? নিমক হারাম কোথাকার। আল্লাহ হেদায়েতের মালা পড়ায় দেন। ওসমান হাদি নাই, তাজপুরে বলে আসছি, বিশ্বনাথে বলে আসছি, এখানেও বলে যাই, আমার এক একটা যুবক নতুন করে ওসমান হাদি হয়ে অবতীর্ণ হও। টাকায় বিক্রি হইল না। তোমার কিসের অভাব বলো তো বাবা? কয় টাকায় তুমি বিক্রি হও? তুমি জানো আমার থেকে স্টাম্প না, আমি স্টাম্প দিয়ে যাই। তোমাকে কোনোদিন কোন শত্রু মারবে না, স্টাম্প না, লিখে রাখো। কোন শত্রু তোমাকে মারবে না, যদি কেউ মারে সে হবে তোমার বন্ধু হয়ে তোমাকে মারবে, লিখে রাখো। তুমি যাকে বেশি বেশি ডাকো, খাওয়াও, এক বিছনায় থাকো, সেই তোমাকে বুমেরাং করে দিবে, তোমার জীবনকে নাই বানায় দিবে। স্বার্থে আঘাত লাগলেই দেখো না টেলিফোন ধরে না। কিসের কার পিছনে ঘুরো? আলেমদের পিছনে ঘুরো। সেই সময় দুনিয়াদারের পিছনে ঘুরো, তার 10 ভাগের 1 ভাগ সময় আলেমের পিছনে দাও। আল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়া তোমাকে চিনবে সুনামের সাথে, সম্মানের সাথে। তুমি জানো না, আতরের দোকানের পাশে দাঁড়াও, আতরের ঘ্রাণ চলে আসবে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম শুনুন, কে না চিনে তাকে? টাকার কারণে চিনে না, ক্ষমতার কারণে চিনে না, নৈতিক আদর্শের কারণে তাকে চিনে। তুমি যুবক, মেধাকে খাতায় লেখাপড়া করো, কেন তুমি মোবাইলে চরিত্র নষ্ট করো? একটা ডাক্তার হও, তোমার ভবিষ্যৎটাকে নিজে নিজে এভাবে ধ্বংস করেছ। এই তোমার লজ্জা লাগে না যে তোমার মা তোমাকে বরদোয়া করে, তোমার বাবা তোমাকে পছন্দ করে না, তোমার চরিত্র এত খারাপ? তোমার লজ্জা নাই? তোমার শিক্ষকেরা পছন্দ করে না তোমাকে, অন্তর থেকে তোমার উপরে কষ্ট, আমাদের কষ্ট তোমার চরিত্রের কারণে। অথচ তুমি একটা ডাক্তার হও, জাকির নায়েকের সম্মান আলেম হিসাবে না, একটা হোমিওপ্যাথিক ডাক্তার, সম্মান দেওয়ার মালিক কে? সে আল্লাহ। মরে গেছে তো তুমি এত দুর্বল কেন? মোবাইল ফেলে দাও, শিক্ষার কিতাব হাতে নাও,
আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও, গোটা দুনিয়ার মানুষ তোমার কদমে চুমু খাবে, তুমি টাকার পেছনে ঘুরো। অথচ আদর্শ নিয়ে লেখাপড়া করে একজন ভালো শিক্ষিত হও, দুনিয়ার টাকাওয়ালা তোমার পেছনে ঘুরবে। কত প্রফেসরকে 1 ঘন্টা লেকচারের জন্য কত জায়গায় ডাকে না, আধা ঘন্টা লেকচার দেয়, অনেক বিল দিয়ে দেয়, তাকে হাদিয়া দিয়ে দেয়, 50,000 দিয়ে দেয়, 20,000 দিয়ে দেয়। একজন ডাক্তার সির্ফ 1 ঘন্টা টাইম দেয় স্কয়ার হসপিটালে, 1 লক্ষ টাকা তার বিল হসপিটাল থেকে। আমি কি বলছি তুমি আমার মতো হুজুর হও? আমি তো বলি না তুমি মাওলানা হও, মুফতি হও। আমার দেশে মাওলানা মুফতির অভাব নেই, আমার দেশে আদর্শ মানুষের অভাব, ডাক্তারের অভাব। তাসলিমা নাসরিনের মতো ডাক্তার হলে তো জুতা খেয়ে পালাতে হবে দেশ ছেড়ে। সেই ডাক্তার হয়ে লাভ কি? চরিত্র ঠিক রাখো। মানুষের অমূল্য সম্পদের নাম কি? চরিত্র। নারী কেলেঙ্কারি আর অর্থ কেলেঙ্কারি মানুষকে ধ্বংস করে দেয়। তোমাকে এই কথা কে বুঝাবে বলো? মা বুঝালে তো মাকে মার দিবা, বাবা বললে তো বাবার সাথে সালাম কালাম বন্ধ করে দিবা, ভাই বোনরা বললে তো কানের পর্দা গরম করে দিবা। এই সাহসে কেউ বলে না। বাবাই বলতে ভয় পায়, বাবাই বলে ছেলেরে ভয় পাই। তুই কত বড় বেয়াদব যে বাবা বলতে বাধ্য যে আমি ছেলেকে ভয় করি। কত বড় বেয়াদব। এই কথাগুলো কে বলবে তোমাকে বলো? আমি তো বলে যাচ্ছি, তুমি শুনতেছো, এটা আমার কপাল। শুনতেছো, এটা আমি শুকর আদায় করি। না শুনলে তোমাকে কে বাধ্য করবে? আমি তোমার পায়ে ধরতে আসছি, খালি বলো আমি রসুলের আদর্শ মতে চলবো। আমি নিচে নেমে আসি, পাও ধরি, আমার ওই পা ধরাটা সার্থক হবে। তুমি জিয়ার সৈনিক বলে একটা চিৎকার দিলা, আমি মুজিব সৈনিক বলে স্লোগান দিলা, মিছিল দিলা। তো মুসলমান হিসেবে তুমি একবার দিলা না কেন আমি রসুল সৈনিক? তুমি সেই স্লোগান দিলা না কেন? তুমি তো মুসলমান। দল আজ আছে কাল নাই। স্বার্থে আঘাত লাগলে তোমার শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এই দলই তো দুনিয়া, এইটাই তো এখন রাজনীতি। স্বার্থে আঘাত লাগলে মিটিং করবে, গোপন মিটিং করবে, বলবে ওকে মাইনাস করে দাও, ভাগে কম পড়তেছে, ওকে মাইনাস করো। আমি বানায় বলতেছি এগুলো। কোন সমাজে এখন বসবাস করো বুঝো? বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজ রাতের জন্য তুই আর মেয়ে না, আজকের জন্য তুই আমার কাছে স্ত্রী। বাংলাদেশের ইতিহাস লজ্জায় বলতে ভয় লাগে, লজ্জা লাগে। কোথায় আমার দেশ? আজ বয়ানে আল্লাহর শুকর, সিজদায় পড়ে শুকর আদায় করি, মুসাফির দোয়া করি সব সময়। আমার কলিজার যুবকদের অন্তরে মোহাব্বত বাড়াও। এক সময় তো বয়ানের মধ্যে লোক হতো না, গানের প্যান্ডেল লোক। আর এখন সব শিল্পী আউল বাউল ফাউলের মাথা গরম হয়ে গেছে। এত গান গাই মজা করে, তারপর ঢোলের বাড়ি, হারমোনিয়াম, একতারা দোতারার অভাব নাই, তারপর মানুষ নাই। আর এই প্যান্ডেল 3টা বয়ান করে আসলাম, প্রত্যেকটা বয়ানের ময়দানে এত পরিমাণ যুবক। আল্লাহর শুকর আদায় করি। এখন বাকিটা মালিকের দয়া। তোমাকে আঘাত করার দায়িত্ব আমার না, তোমাকে গালি দেওয়ার অধিকার আমার নাই। মোহাব্বতের আলোকে যাই বললাম, বাকি আমার রবের হেদায়াত। ও দয়ার মালিক, আমার একটা যুবকেরও তুমি এই ময়দান থেকে খালি ফিরায় দিও না। কলিজা করে দোয়া করি আমার যুবক বাবাদের জন্য। আমার দেশে মাওলানা মুফতির অভাব নাই, দরকার নাই। তুমি যে লাইনে আছো ওখানে থেকে একজন আদর্শ ডাক্তার হও, আদর্শ মানে এসপি, ডিসি, ওসি হও, এমপি, মন্ত্রী হও। আজ আমার দেশের সব ওসি, ডিসি, এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতেন,
কোরআনের বয়ান করতাম, কোন সুদখোরের অনুমতির অপেক্ষা করা লাগতো না। রুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কে বুয়দ নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদে কা নামাই হাম কুন কবুল। ও আমার পর্দার আরামের মা বোনেরা, সিলেটের মা বোনেরা কি আর শুনে? জি জি শুনে, মাশাআল্লাহ, বুঝে, আমগো বয়ান বুঝে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আমাদের কথা বুঝার তৌফিক দান করুন। আমিন। এরে আম্মা জান, এরে বোনেরা, এই এলাকায় কি আপনার মতো কত মা, কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মার্কেটে যায় না, মোবাইলে সময় নষ্ট করে না, মা তার স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না? এরে আম্মা জান, এমন মা এলাকায় অভাব নাই। ভিন্ন মা যারা, বোন যারা, তাদেরকে বলি মা বোন, আপনি কেন পারেন না? আপনি শুধু মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন, বেপর্দায় আড্ডা দিতেছেন, মোবাইল চালায় সময় নষ্ট করেন, কয়দিন আর বাঁচবেন? আপনার কপাল যে কত ভালো আপনার কি জানা নেই? আপনার মতো মা, আপনার মতো মা, এবে আপনার মতো মা এতটা দামি, এতটা ধন্য যে আপনার মতো এই জমিনে মা যারা ছিলেন, চলে গেছেন, তারা কত ধন্য যাদের গর্ভ থেকে শাহজালালের আগমন হয়েছে। আপনি মায়ের মতো ভিন্ন মায়ের গর্ভ থেকে শাহপরান জমিনে আসে। এরে আম্মা জান, আপনি যদিও শাহজালালের মা না, শাহপরানের মা না, তবে শাহজালালের মায়ের মতোই তো নারী। আপনাদের মতো মায়ের পেট থেকেই তো ওলি আব্দুল গৌস কুতুব আসছে, খাজা মঈনুদ্দিনের আগমন, শাহ আমানতের আগমন, 307 আউলিয়ার আগমন। এরে আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে মানুষ বানায় যান, আদর্শ মানুষ। ডাক্তার বানান, বাধা নাই, ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, বাধা নাই, তবে আদর্শওয়ালা ডাক্তার যদি বানাতে পারেন, ওই সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজ আদায় করবে, মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, বলতে পারেন হাফিজ ভাই, সন্তানের বাবার ব্যাপারে বলেন না কেন, আমাদের মাদেরকে বলেন কেন? এর কারণ হলো, গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়। আর মা বাবার মধ্যে বাবা থেকে মায়ের অবদান বেশি, কারণ একটা সন্তান মায়ের কাছে সময় কাটায় বেশি, মাকে ফলো করে বেশি। বাবায় সময় দিতে পারে না, সংসারের পেরেশানিতে দৌড়ায়, ফজরের আগেই দৌড়ায়। এজন্য মা। দ্বিতীয় আরেকটা হলো, বাবার তুলনায় সন্তান মায়ের কাছে দুর্বল। বাবায় যা বলে চুপচাপ থাকে, হ্যাঁ না বলে না, কিন্তু মায়ের কথা মাথা নত করে সন্তান মানতে বাধ্য, দিল টানে মায়ের দিকে। আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান, সব আপনাদের অবদান। অনুরোধ করে বলছি রে মা, জীবনে তো মনের আশা ঘুরাইয়া গুনাহ কম করলেন না। মনে চাইছে পার্কে যাবেন, মার্কেটে যাবেন, দৌড়াইলেন, কত টাকা অপচয় করলেন, এখনো কি আপনার অন্তরে ভয় আসে না রে মা? আল্লাহর কাছে তওবা করেন, অন্তরকে বুঝাইন। আরে আমার মতো মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যায়, তো আমি কেন পারবো না? এরে আম্মা জান, হেদায়েতের মালিক আমার আল্লাহ এই দুনিয়াতে আপনার
দোয়া সন্তানের জন্য যে কত দামি, এ কারণেই তো রহমতের নবী বাবার তুলনায় মায়ের কথা 3 বার বলেছেন। রহমতের নবী মায়ের ফজিলতের বয়ান করেছেন অনেক। হাসরের ময়দানে নারীরা পুরস্কার নিবে সবার আগে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর, এ জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটার গরম, জমিনটা হবে তামা, জাহান্নামের চিৎকার। এমন হালাত হবে হাসরের মাঠে। রহমতের নবী বলেন, জান্নাতের 8টা দরজা খোলা, 8 জন ফেরেশতা 4 জন নারীকে বারবার ডাকবে, আসো জান্নাতের ভেতরে, কোনো হিসাব নাই, মেহমান খানা রেডি হয়ে আছে, আসো। কয়জন নারীরে ডাকবে? 4 জন। কোন হিসাব নাই, জান্নাতের দরজা খোলা, যে কোনো দরজা দিয়া ঢুকো, মেহমান খানা রেডি। এর মধ্যে একজন নারী হবেন, দুনিয়াতে আপনাদের পরিচিত এক দুশমন ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া হবে 4 জন নারীর মধ্যে একজন নারী। কে সে আসিয়া? ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমান ফেরাউন, ও ঘরে থেকে যদি আসিয়া রানী হইয়া এত ক্ষমতা টাকা পাইয়াও যদি আমার আল্লাহকে ভুলে না যান, আপনার স্বামী তো এত খারাপ না, আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামী বরদোয়া করে না, বরং প্রশংসা করে, হুজুর আমি যদিও খারাপ, আমার স্ত্রী বড় নামাজি, বড় আল্লাহওয়ালা। অথচ কত বড় বেঈমান ফেরাউন, ওই ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে এতটা আপন করে নিয়েছেন। রহমতের নবী বলেন, হাসরের মাঠে জান্নাতের ভেতরে আমার সাথে আর আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জান, হাসরের মাঠে আমার আল্লাহ যদি ডাক দেন, ওই ব্যক্তিটা দাঁড়াও, আমার আদালতে আসো, প্রথম আমার মায়ার নবীর হাতে কে কালেমা পড়েছো, আজ আমি তাকে প্রথম পুরস্কার দিব। কোন ব্যক্তি? আসো দাঁড়াও। হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে রব, আমি একজন নারী, ও আল্লাহ তোমার হাবিবের হাতে প্রথম আমি হাত লাগাইয়া কালেমা পড়েছি। ওই নারী হবেন রহমতের বিবি, রহমতের নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা দুনিয়াতেও আছে, আখিরাতেও। এরে আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ার পিছনে ঘুরবেন? আল্লাহ তো আপনাকে কম দেন নাই। অনুরোধ, এখনো সময় আছে, তওবা করে নেন, আর বেপরদায় চলিয়েন না রে মা। বেগানার নজর লাগাইয়া নিজের সন্তানের ক্ষতি করবেন না। রহমতের নবীর আদর্শের মালা গলায় পরে নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, দুনিয়াও আপনার ধন্য, পরকালও আপনার ধন্য হয়ে যাবে। ও আমার যুবক বাবারা,
ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, কারণ মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সন্তান দুনিয়াতে সম্মানের জায়গায় বসতে পারে না। ওই মা বাবার দোয়া যে কত দামি, ওই মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে ক্ষমা চাইও রে যুবক। যার মা বাবা এখনো দুনিয়ায় নাই, কলিজা ভরে দোয়া করিও, মা বাবার নামে দান করবা, বেশি বেশি দান করিও, ওই সওয়াব মা বাবার কবরে যাবে। আর যার মা বাবা বেঁচে আছে সময় পেলে ক্ষমা চাইও, দেখা হলে ক্ষমা চাইও। বাবাকে যদি বলো বাবা মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেন, বাবা দোয়া করবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। ও যুবক, ওই মাকে কাটাইও না। গোপনে গিয়া মাকে যদি বলতে পারো মা এত বয়ান শুনলাম, কই চোখে পানি নাই, মোনাজাতে পানি নাই, কান্না নাই, মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার। তুমি যদি আমাকে দোয়া না করো উপায় নাই, তওবার নিয়ত করেছি, মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। মা যদি দোয়া করে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। যুবক, জীবনে তো কম গুনাহ করো নাই, জীবনে কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মদের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, তাসের আড্ডাখানায় দৌড়াইলা। ও যুবক, মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, নামাজ পড়বা না, পড়ো নাই, সারা রাত মোবাইলে গুনাহ করে কাটিয়েছো। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো হে মালিক এত গুনাহ করছি, তুমি রাগ করো নাই, আজ তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, নবীর তরিকা নিয়ে চলবো, আর কোনদিন গুনার কাছেও যাব না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো, আমার রব তওবার দরজা খুলে রাখছেন। আসো, আমি আল্লাহ তোমাকে মহব্বতের নজরে বারবার ডাকি, তওবার দরজায় ফিরে আসো। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবা, মনের আশা পূরণে তো গুনাহ কম করো নাই, মনে চাইছে নাচ গানে কি জানি মজা, করছো তো এবার ফিরে যাও। মনে চাইছে দাড়ি কাটলে না জানি মজা আছে, কাটছো তো এবার তওবা করে ফিরো। মনে আশা লাগছে যে মোবাইলে সারা রাত গুনাহ করলে কত জানি মজা, কম করো না, এবার ফিরো, তওবা করো। মনে চাইছে তুমি পার্কে পার্কে ঘুরবা, কত জানি মজা, কম ঘুরো না, এবার ফিরে আসো, তওবা করো। আল্লাহর কাছে ফিরো, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। চরিত্র সুন্দর রেখে সামনের দিকে আগায় যাও, আর টাকায় বিক্রি হবা না, গুনার কাছেও যাইবা না। মনে যদি গুনার দিকে টানে, হঠাৎ করে মনটা ওই তোমার ভিন্ন যুবকের দিকে নিয়ে যাওয়া। অমুক আমার ক্লাসের পরিচিত এলাকায় স্কুলের ওই একটা ছেলে আছে, নামাজও পড়ে, স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজও পড়ে, অভাব নাই। মনটাকে এভাবে বুঝায় ফিরে যাও, না হয় হায়াতের বাকি কিন্তু বেশি নাই। এমন একটা দিন রাত নাই যে গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ নাই। এই সিলেটেই তো বয়ান করে মোনাজাত দিলাম, কানে কানে আওয়াজ দেয়, হযরত আপনার বয়ানে আসতে গিয়া একদল যুবক সিএনজিতে ছিল, অ্যাক্সিডেন্ট হয়, দুজন মারাই গেছে। আবার এক ওয়াজে বলল মোনাজাত দিয়া বিদায় হওয়ার পরে যাওয়ার সময় বাড়িতে বাড়ি যেতে পারে না, লাশ হয়ে গেছে। কখন মরণ হবে জানা নাই।
আজ এখানে সুস্থ বয়ান করি, বয়ান শুনি, আল্লাহ না করুক হতে পারো তুমি কালকে হসপিটালের রোগী। অতএব বেশি বেশি দান করবা, মুসিবত দূর হবে। আর গুনাহ থেকে তওবা করো। ভূমিকম্প কিন্তু সিলেটওয়ালাদের জন্য অশনি সংকেত দেওয়া আছে। এগুলো আসে শুধু গুনাহের কারণে। গুনাহ ছাড়ো, এ সিলেটের জমিন তো, এই মাটিতে কত আল্লাহর ওলিদের কদম লেগেছে, তুমি সেই কদমে দাঁড়ায় কেমনে বিড়ি টানো আর মদের বোতল নিয়ে দাঁড়াও, কেমনে বেপরদার আড্ডা দাও, নাচ গান করো। অনুরোধ যদি করার মতো করতে পারো যে মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, দেখবা সম্মানও বেড়ে যাবে, সবাই ভালোবাসবে, ইজ্জতও বেড়ে যাবে। তওবা করার যদি নিয়ত অন্তরে তৈরি হয়ে থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।